আইন আগে না সরকার আগে। আইন করে যদি সরকারকে হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে সরকার রান করতে পারবে না। যেভাবে ইচ্ছে হুম, সেভাবে চলতে পারবে না। আর যেভাবে ইচ্ছে সেভাবে চললে কি হয় বাংলাদেশে আপনারা দেখেছেন। সরকারগুলো কি করেছে। ৭২ এ এসে ৭২ থেকে ৭৫ শেখ মুজিবের সরকার বাংলাদেশে কি না করছে। এরপরে এসে হচ্ছে মেজর জিয়ার অংশটা বাদ দিলে। এরপরে এরশাদ আসলো। তারপরে হচ্ছে তারপরেও রাজনৈতিক সরকার হুম। ক্ষমতায় বারবার আসতেছে। কি না করছে? দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইছে। কয়জন দুর্নীতির বিচার হয়েছে বলেন? মানে কয়জন মানুষ দুর্নীতির দায়ে কয়জন এমপি মন্ত্রী জেলে আছে এখন? আমার বাপের টাকায় গেছে, আমার চাচার টাকায় গেছে, আমার জ্যাঠার টাকায় গেছে, স্যারের টাকায় গিয়েছে এই দেশ থেকে পাচার হয়েছে। দেশ কি দুর্নীতিতে ১ নম্বর হয়নি? হুম, শেখ হাসিনার আমলে হোক আর হচ্ছে বিএনপির আমলে হোক হয়েছে তো। ১০ জন মন্ত্রী জেলে আছে। রাজনৈতিক দলগুলা কি করেছে? নিয়মতান্ত্রিকভাবে চলতে দিয়েছে। নাকি তাও দেয়নি? বাংলাদেশের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলা উন্নত দেশ। বাংলাদেশের চাইতে কম রিসোর্সের দেশগুলা অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে ১০ গুণ ১২ গুণ উন্নত। বাংলাদেশের কেন এই অবস্থা? আমি তো বলতে চাচ্ছি ঠিক আছে রাজনৈতিক দলগুলো ভালোভাবেই দিয়েছে, আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। কিন্তু কথা হচ্ছে আমি জনভোট থেকে ভোট দিতে পারিনি। এবং আমার ভোটাধিকারটাও রাজনৈতিক দলগুলো আদায় করে দিতে পারে নাই। আমি হুম, তো বলতেছি ঠিক আছে বাংলাদেশ আমার পূর্বপুরুষরা না খেয়ে দুর্নীতির কারণে ৭৪ এর দুর্ভিক্ষে আমার পূর্বপুরুষরা না খেয়ে মারা গিয়েছে। হাজার, হাজার জন রাস্তায় লাশ পড়েছিল। যাদের কারণে এটা হইছে তাদের বিচার হয় নাই। যাদের কারণে ৭৪ এর দুর্ভিক্ষ হয়েছে। হুম, আমার পূর্বপুরুষরা ৯০ এ রক্ত দিয়েছে। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ৩ জোটের রূপরেখার উপর ভরসা রেখেছে। সেই ৩ জোটের পরে ২ জোট ক্ষমতায় এসেছে। ২ জোটের একটা জোটও কি তার সেই রূপরেখা বাস্তবায়ন করেছে? সেই ৯০ এর রূপরেখা বাস্তবায়ন হলো ২৪ আমার ২০০০ জনকে জীবন দিতে হতো না। রাজনৈতিক দলের কথা বলে যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। বাকশাল কায়েম করেছে। রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা করেছে। এই দেশে দুর্ভিক্ষ এনেছে। সে আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক দল এই কোটায় ১৯৮১ সালে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। হুম, সেই ১৯২১ সালে যদি রাজনৈতিক দল বিবেচনা করে আওয়ামী লীগ তো নিজের রাজনৈতিক দল হওয়ার যতগুলা ক্রাইটেরিয়া আছে সেটা তো বাকশাল কায়েমের মধ্য দিয়ে শেষ করে দিয়েছে। রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা দখলদার বাহিনীতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, হয়েছে না? হুম, হওয়ার পরে ১৯২১ সালে রাজনৈতিক দল হিসেবে তাকে আবার রাজনীতি করতে দিলাম। ২৪ এসে আমার ২০০০ কে হত্যা করেছে। আওয়ামী লীগকে যারা রাজনীতি করার অধিকার দিয়েছে তারা ২০২৪ এসে এই ২০০০ জনের হত্যাকাণ্ডের জন্য দায়ী। আমি আজকে আপনার সময় টিভিতে বসে বলে যাচ্ছি এই যে আজকে অনেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, মানুষ প্রত্যাখ্যান করবে এই সেই বলে বিভিন্ন নীতিকথা সুশীলতা দেখিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনতে চাচ্ছে। আগামী ৩০ বছর পর আওয়ামী লীগ আবার ১০,০০০ মানুষ হত্যা করবে ক্ষমতায় থাকার জন্য। সেটার দায়ী রাজনীতিবিদরা নিবে। হুম, আমাদের কথাগুলা আমরা বললে মানে হচ্ছে রাজনৈতিক দল আমি কেন হচ্ছে আমি এই রাজনৈতিক দলের বিরোধী তো আমি না, আমি নিজেও তো রাজনীতি করব সামনে। কিন্তু আমাকে কেন বলতে হচ্ছে? আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান, রাস্তার ধারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে চাঁদা দিচ্ছে? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে চাঁদা দিচ্ছে। আপনি খিলগাঁও গিয়েছি, কাঁচা বাজারে গিয়ে কথা বলেছি। তারা বলতেছে যে আমার মাছ বাজারে সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না। বাইরে সবগুলা দোকান বসায় বসায় চাঁদা নিয়ে দোকান বসাচ্ছে রাজনৈতিক দলের নেতারা। মানুষ এখন অসহায়। এই রাজনীতি আমি বলি যে রাষ্ট্র পুনর্গঠনের রাষ্ট্র সংস্কার ৩১ দফা আছে। দলের সংস্কারের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্যে ৫০ দফা আসুক। হুম, রাজনৈতিক দল কিভাবে রান করবে, কিভাবে রাজনৈতিক দল রান করলে রাজনৈতিক দল নেতাকর্মীরা এই ধরনের চাঁদাবাজি করবে না। হুম, তার জন্য দফা আসুক, সেটা আসছে। রাজনৈতিক যে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরই সংস্কার নেই। সংস্কার হচ্ছে আপনার কাঠামোর। মানে ভবনের সংস্কার হচ্ছে। কিন্তু ভবনে যারা বসবাস করে ভবনটাকে একদম আপনি সাজুগুজু করিয়ে একদম টাইলস বসিয়ে ফিটফাট করেছেন। পরে যারা হচ্ছে সেই ভবনে ঢুকবে তার ফায়ে কাদা নিয়ে ঢুকবে। জি, এই পরিবেশটা তৈরি করে রাখছে। এজন্যই বলি আমাদের সংস্কারটা আইনটা আগে হবে। যে আইনের মাধ্যমে সরকার হচ্ছে আপনার বাধ্য হবে একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যদি যে আইন তৈরি করবে সেই যদি আইন প্রয়োগ করে মানে হচ্ছে আইন যে প্রয়োগ করবে সেই যদি তৈরি করে তাহলে সে তার মতো করে তৈরি করবে যাতে সে সবকিছু করতে পারে। জি, এটাই হচ্ছে বাস্তবতা। জি। নুরুল এখন ইস আমি আরেকটু কথা বলি। জি, রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না? হুম,
আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি। ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নিবে কিন্তু। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, নামটা না বললাম। এদের কিচ্ছু হবে না, প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে একেবারে কাছের। আমি আজকে এখানে বলছি, আজকে দিনের মধ্যে যে দিয়েছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা। ছাত্র দল করে বুঝলে কি করে? কারণ আমরা চিনি, আমার ক্যাম্পাসে ছাত্রদল করে, সেন্ট্রালের ছাত্রদল। ওর নাম ব্যবহার করে তো আরেকজন করতে না পারে। ওরা আমরা না না আপনি মাসুদ, আমি হচ্ছেন একটু বলি, না, এটা আমি হয়েছে বলি, না? যদি তুমি দেখো এরকম যদি হয়েছে এটা না? যদি ভেরিফাইড তার আইডি হয়, একটু আপনারা বলি, ব্যবস্থা দেখো। নেবেন। আপনি আমাকে এখানে অবশ্যই, কথা আরে দেন। আমরা নিশ্চিত। হ্যাঁ, তাহলে আমরা আমি নিশ্চিত। আমি বলতেছি এখানে আপনারা আমি তাকে দেখো একটা কথা বলবো। আজকে রাতে ছাত্রদল, আপনারা এখানে দেখেন। চ্যালেঞ্জ করে দিলাম, কোনো ব্যবস্থা নিবে না। না আমি বলি তোমাকে, যদি তুমি এটা বলতে পারো, জি, আমাদের নেতা যদি হয়, নিশ্চয় এখানে কোনো আপনাদের কেউ নেত্রী। ম্যানিপুলেট করে কিছু নো করছে। ম্যানিপুলেট। এখন বলো মেইন বলতে আইডিতে ঢুকে দেখো কিভাবে আপনার সাথে মানসুর আলমের আইডি অ্যাড না, আছে। দেখো কিভাবে আপনি তো মিসলিড সিনিয়র, করা হয়। আইডিতে ঢুকেন একটু, আচ্ছা শোনো, আপনি একটু চেক করেন এখন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসে করেন। টাইম নষ্ট হয়ে যাবে। না, না, মিসলিডটা বাস্তবতা হচ্ছে। ডাকসু মিসলিড না, আমি তো নির্বাচন বলতেছি। ছাত্রদল চাইলো, ছাত্রদল বলল, আপনার আমি বলি ছাত্রদল বলল যে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে। কারণ আওয়ামী লীগের সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন হতে পারে না, ডাকসু নির্বাচনের জন্য স্লোগান দিল। কিন্তু আমি দেখলাম কিভাবে ওই যে আপনার ভিডিও টেপ মেকানিজম করে দেখাচ্ছে যে ছাত্রদল নাকি ডাকসু নির্বাচন চাই না। অতএব এই যে আপনার ওই করাপশন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই করাপশনটা তো আছেই, আছে না? আমি এক আজকে কণ্ঠ ব্যবহার আমি করে- আজকে সেইটা আমি বলছি যে ছাত্রলীগের তোমার কাছে এখন রাজনীতি, যে মেসেজটা ছাত্রলীগের আছে রাজনীতি আমরা তো এটা দেখেছি আমাদের আইডেন্টিফাই দলের করে থেকে। সে যদি হয়, মেসেজ তুমি যে নামটা ফেসবুক আইডিতে ঢুকেন, আইডিতে ঠিক ঢুকলে আছে, আপনি তখন এখন আমি আইডিতে পাবেন তখন না। আপনি এখানে বসে মানসুর আলমের আইডিতে ঢুকেন, আপনি আচ্ছা, এখন পাবেন। আমি- আপনার সাথে অ্যাড আছে মানসুর আলম, আ- আ- আমার সাথে add অ্যাড আছে মানসুর আলম, আপনিও চিনেন, আমিও চিনি, না সবাই চিনি। ঠিক আছে, আমি 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 ঢুকেন। আমি এটা জি, তুমি আমরা- বললে আমরা এটা তদন্ত করবেন, আমি করব। বলে দিলাম আপনাকে, করবে না। এই যে তো প্রকাশ্যে করবো যারা না? এই কাজগুলো করে, মানুষ মাংস কেটে নিয়ে যাবে, থ্রেট। না না এটা আমরা করবে কি না করেছি? কেন? আমরা কি ওনাদের সাথে কি রাজনীতি শিষ্টাচার বানিয়েছি, আরে খারাপ ব্যবহার করেছি? এটা তোমাকে তদন্ত করে এই দেখতে হবে যে হচ্ছে- আসলে ওর নাম কেউ ব্যবহার করছে কিনা। নুরুল আমিন স্যার, আমি তো বললাম গত- আপনার সাথে যে আইডি অ্যাড আছে আপনি সেই আইডিতে ঢুকে দেখেন।